এক জঙ্গলে থাকতো এক ঘুম কাতুয়া সিংহ। সারাদিন শুধু শুয়ে শুয়ে ঘুমাতো, না শিকার না হাঁটা, শুধু ঢেকুর আর হাঁ। তাকে দেখে সবাই হাসতো। এই সিংহটা রাজার মতো, কিন্তু রান্নাঘরে একবারও যায় না। একদিন দুপুরে পেটে এমন খিদে লাগলো যে সিংহ গর্জন করে উঠল, খিদে খিদে, কে আমার জন্য কিছু আনবে? অলস সিংহ একটা চালাকি ভাবলো, আমি একটা গর্ত খুঁড়ি, সেখানেই পড়ে যাবে খাবার। তারপর সে একটা গর্ত খুঁড়ল, একটা খরগোশ এলো। সিংহ চোখ বন্ধ করে বসে রইল। খরগোশ বলল, এই সিংহটা তো পাথর। আর সে গর্তটা এড়িয়ে চলে গেল। পরের বার এলো একটা হরিণ। গর্তের গন্ধ পেয়ে দূরে থেকেই বলল, চালাক হয়েছি ভাই। আর সেও পালালো। দিন গেল, পেট খালি, মুখ শুকনো। সিংহ বলল, হাই, খাওয়া তো দূরে থাক, আমার বুদ্ধিও আজ খালি। আর সিংহ বুঝতে পারল যে সে অলস বলেই তার এত সমস্যা। সেই দিন থেকে সিংহ প্রতিদিন একটু একটু করে চলাফেরা শুরু করলো। সকালবেলা উঠতো, নিজে পানি আনতো, নিজের খাবার নিজে খুঁজে আনতো। প্রথমে অনেক কষ্ট হতো, পা ব্যথা করতো, ঘাম ঝরতো, মাঝে মাঝে কিছুই পেত না। তবু সে হাল ছাড়েনি। একদিন সে নিজেই এক শুকর ধরতে পারলো। খুশিতে লাফিয়ে উঠল। সেই রাতের ঘুম ছিল সবচেয়ে মিষ্টি। কষ্ট করে জেতার মজা সে বুঝতে পারল। দিন যায়, মাস যায়, সে এখন পুরো জঙ্গল চেনে, শিকার পারে, বন পরিষ্কার রাখে। ছোট ছোট প্রাণীরা আর ভয় পায় না তাকে, বরং বন্ধু মনে করে। জঙ্গলের সবাই তাকে বলল, তুমি তো শুধু সিংহ নও, তুমি আমাদের নেতা। সিংহ বলল হাসি মুখে, আমি অলস ছিলাম, তাই খালি পেট ছিল। এখন আমি চেষ্টা করি, তাই আমার পেট মন দুই ভরপুর। সেই থেকে সিংহ শুধুই রাজা নয়, একজন পরিশ্রমী বন্ধু, বুদ্ধিমান নেতা আর সত্যিকারের গল্পের নায়ক।